নমস্কার বন্ধুরা, আমি সাথী আর আমার সাথে আছে রিক প্রবাসে ঘরে। এটা কোনো ব্লগ নয়, অ্যাকচুয়ালি আমরা বিদেশে বসে মানে বিদেশের মাটিতে বসে আমাদের দেশে যে তোলপাড় হচ্ছে, যে মানুষগুলো খুব অসহায়ভাবে আছে, তাদের জন্য খুবই দুঃখ প্রকাশ করছি। আর কাশ্মীর, যেটা মানুষের কাছে একটা স্বপ্ন, একটা ড্রিম ডেস্টিনেশন, যে কাশ্মীর যাব, কারণ আমাদের মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তদের তো বিদেশে ঘোরা বা সুইজারল্যান্ডে ঘোরা পসিবল না, তো আমরা ওটাকেই জানি মিনি সুইজারল্যান্ড হিসেবে। কিন্তু শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে তাদের যে প্রাণ দিতে হলো, এইটার জন্য আমরা বিদেশের মাটিতে বসেও অনেক বেশি ইনসিকিউরিটি ফিল করছি। কেননা আমরাও তো কোনো না কোনো দিন যেতেই পারতাম, এই বিপদটা আমাদের সাথেও হতে পারতো, আমার ফ্যামিলির সাথেও হতে পারতো। তাই প্রতিটা জনগণের কাছে, আমার প্রতিটা দেশবাসীর কাছে আমরা একটাই প্রশ্ন রাখতে চাই, যারা আমরা বিদেশে আছি, সবার নিজস্ব রাষ্ট্র আছে, সবার নিজস্ব দেশ আছে, আমাদের হিন্দু দেশ কোনটা? আমরা আজকে বিদেশের মাটিতে আছি, কালকে যখন আমাদের এখানে থাকা, প্রবাসে থাকা, কাজ করা শেষ হয়ে যাবে, আমরা আমাদের নিজের দেশে ফিরে যাব, আমরা আমাদের ফিউচার, আমাদের নতুন প্রজন্মকে নিয়ে ফিরে যাব, তাদের জন্যই বা কতটা সিকিউর দেশটা? তাই জন্য আমাদের একটাই প্রশ্ন, যে দেশের মানুষ বিপদে পড়বে সেই দেশের জন্যই, সেই মানুষের জন্য আলাদা আলাদা দেশ আছে, কিন্তু আমাদের হিন্দুদের জন্য নিজস্ব কোনো দেশ নেই। তাই জন্য আমি কোনো জাতির হয়ে বলবো না, কারুর হয়ে বলবো না, দেশটা সবার সমান হলেও আমাদের হিন্দুদের জন্য একটু ভাবা উচিত। আর কতবার জাগিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটবে? এটা জাগিয়ে যাওয়ার জন্য অনেক বড় একটা ঘটনা। এখনও যদি আমরা না জাগি, তাহলে এবার মানুষ বলতেই পারে বিদেশে বসে এইসব কথা না, কারণ ওই দেশটাতে আমাদের বারে বারে যেতে হবে, এমনকি কাজের শেষ, জীবনের শেষ অধ্যায়টুকুও আমরা সেখানেই কাটাবো। এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা আসছে, তাদের জন্যই বা দেশটা কতটা সিকিওর, এইটুকুনির জন্য আমি শুধু এইটুকুনি বিদেশে বসে প্রশ্ন করে রাখতে চাই, যে আমাদের একটা আলাদা হিন্দু রাষ্ট্র হোক, যেখানে আমরা বলতে পারবো যেটা সত্যিই হিন্দুস্থান, এটা আমাদের হিন্দুস্থান, যেখানে আমাদের প্রতিদিন ভয় নিয়ে বাঁচতে হবে না, যে আমরা আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বুক ফুলিয়ে ঘুরতে পারবো। প্রতিদিন ভয় নিয়ে কোনো জায়গায় ঘুরতে যাওয়ার জন্য সেই ট্রিপটা ক্যান্সেল করতে হবে না, যে এখানেও তো জঙ্গি হামলা হতেই পারে। তো প্লিজ জেগে ওঠার সময় এসছে, তোমরা সবাই জেগে ওঠো। আর আমরা দুজন সুদূর ইংল্যান্ড থেকে আমাদের সেই সমস্ত ভারতীয় পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই দুঃখ কষ্ট কিন্তু ভাগ করে নেওয়ার মতো নয়। আমরা যতই বলি, যাদের সাথে এই এত বড় দুর্ঘটনা ঘটেছে, অনেক স্বপ্ন নিয়ে যারা ঘুরতে যায়, তাদের সাথে তাদের ছোট ছোট সন্তানগুলো চোখের সামনে যখন তাদের পরিবারের মানুষকে মারা হয়েছে, এর থেকে বড় দুর্ঘটনা আর কিছু হয় না। তো সবাই সাবধানে থেকো, সতর্ক থেকো। আর শোনো, আমরা কিন্তু সনাতন ধর্মের মানুষ। একটা কথা মাথায় রেখো, যে আমাদের বজরংবলী, আমাদের হনুমানজি কিন্তু শ্রীলঙ্কায় ঢুকে, রাবণের ঘরে ঢুকে রাবণকে মেরেছিল। সুতরাং ভয় পেও না, আমাদের বাঁচাবার জন্য আবার কোনো না কোনো বজরংবলী ঠিক আসবে। আর সম্পূর্ণভাবে তোমরা তোমাদের নিরাপত্তা নিজের হাতে তুলে নিও। সাবধানে থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ। জয় হিন্দ, জয় ভারত।